চলো আমাদের কি আছে এটা কষে দেখি কত গো, কষে দেখি 6 ex 6 কষে দেখি 6 এর অঙ্ক, ঠিক আছে? কষে দেখি 6 পেজ নাম্বার কত? পেজ নম্বর 93, তাই তো? আচ্ছা কি আছে বলেছে, এবিসিডি একটি সামান্তরিকের কোণ বিএডি ইকুয়ালস টু কত বলেছে? কোণ বিএডি ইকুয়ালস টু কত বলেছে? 75 ডিগ্রি। আর সিবিডি কত বলেছে? 60 ডিগ্রি হলে কোণ বিডিসি এর মান কত, তাই তো? আচ্ছা তাহলে একটা সামান্তরিক আঁকি ফার্স্ট। চলো একটা সামান্তরিক আঁকছি আমি, ঠিক আছে? ধরো একটা সামান্তরিক আঁকলাম, আর এটার নাম দিচ্ছি ধরো এ। আচ্ছা কোনটা বলেছে? এ 75 ডিগ্রি বলেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ধরো এ এটা হচ্ছে বিএডি বলেছে, তাই তো? বি না, বিএডি হবে না, বিএডি হবে, এ বি সি ডি নাম দিলাম। এইটা হচ্ছে 75 ডিগ্রি। দেখো বিএডি কত বলেছে? 75 ডিগ্রি বলেছে, তাই তো? বিএডি 75, বিএডি 75, তাই ওকে। আচ্ছা এরপর দেখো আস্তে 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 কথা নয়। আচ্ছা এবার কি বলেছে দেখো, সিবিডি কত বলেছে? সিবিডি মানে কোন কোণটা? সিবিডি, সিবিডি মানে এই কোণটা, মানে এখান থেকে এই কোণটা যাচ্ছে, তাই না? তার মানে এই কোণটা সিবিডি কত বলছে? 60 ডিগ্রি, হ্যাঁ কি না? এটা কত? 75 ডিগ্রি। এবার আমার কোন কোণটা বার করতে বলেছে? বিডিসি। তাহলে কোনটা বলতো? বিডিসি। এই কোণটার মান কত আমার বের করতে বলেছে। বোঝা গেছে কোশ্চেনটা কি বলেছে? বোঝা গেছে? হ্যাঁ, কোশ্চেনটা কত কি হয়, তাহলে কিভাবে বের করবো বলো তো? এখন সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, যদি একটা সামান্তরিক হয়, ভালো করে শোনো, সামান্তরিকের ক্ষেত্রে এই কোণটা যা হয়, এই কোণটা যা হয়, এই কোণটাও তাই হয়, হ্যাঁ কি না? আবার এই কোণটা যা হয়, এই কোণটাও তাই হয়, ঠিক আছে? তাহলে দেখো এখানে এই যে কোণটা বলেছে আমাদের, এই কোণটা কত বলেছে? 75 ডিগ্রি বলেছে, হ্যাঁ কি না? এই লাল কালিতে আগে করছি দেখো 75, এইটাতে একটু মোটা করে দাও, এটা 75 বলেছে তো, তাই না? কত মোটা হয়ে গেল না? এটা কি? এটা 75 বলেছে। আচ্ছা তার মানে কি এটাও আমার 75 হবে, হ্যাঁ কি না? তাই তো, হ্যাঁ কি না? 75 হবে। তাহলে আমি লিখতে পারি, তাহলে যেহেতু কোণ কি লিখছি বলতো? এ সরি, যেহেতু কোণ যেহেতু কোণ হচ্ছে কি বলেছে? বি এ ডি, যেহেতু কোণ বি এ ডি ইকুয়ালস টু কত বলেছে? 75 ডিগ্রি। তাহলে অতএব আমরা লিখতে পারি কি, কোণ বিসিডি সমান কত বলতে পারি? 75 ডিগ্রি, কারণ সামান্তরিকের যে বিপরীত কোণগুলো আছে সেগুলো সমান হবে। এবার দেখো এখন আমাদের কোন কোণটা বার করতে বলেছে? এই কোণটা বার করতে বলেছে, তাই তো? এখন দেখো বিডিসি, এটা একটা ত্রিভুজ হয়েছে না? একটা ত্রিভুজের মধ্যে কত ডিগ্রি কোণ থাকে? 180 ডিগ্রি। তাহলে এইটা পেয়ে যাচ্ছি 60, এইটা পেয়ে যাচ্ছি 75। তাহলে এটা কত কি করে বের করবো? ভেরি গুড, দুটো যোগ করে 180 থেকে বিয়োগ। তাহলে আমরা কি লিখবো? কোণ বিডিসি সমান সমান 180 মাইনাস কত? কোণ, নাম লিখে দিচ্ছি, কোণ কি আছে? ডি বিসি যোগ কোণ বিসিডি, হ্যাঁ কিনা? তার মানে সমান সমান 180 ডিগ্রি মাইনাস, আচ্ছা কোন ডিবিসি কত বলতো? ডিবিসি মানে 60 ডিগ্রি প্লাস, আর হচ্ছে বিসিডি মানে কত? 75 ডিগ্রি আমরা পেয়েছি, হ্যাঁ কিনা? এখানে 75 ডিগ্রি পেলাম। তাহলে সমান সমান কি হচ্ছে দেখো, তাহলে সমান সমান 180 ডিগ্রি মাইনাস এটা যোগ করো 5 আর 7 আর 6 13, 175 ডিগ্রি। তাহলে কত হবে? 180 থেকে 175 বিয়োগ করো 5 আর 1 কে 1 4 হয়ে গেল, 4 এর 4 দাও 45 ডিগ্রি।
অপশন কত? অপশন দেখো আমার কি ছিল অপশন? অপশন সি তে দেখো 45 ডিগ্রি আছে, তাহলে অপশন সি হবে উত্তর। বোঝা গেছে? বোঝা গেছে? পুরোটা করে দিচ্ছি, দেখো দেখে নাও। এখান দিয়ে নম্বরটা টোপ, ঠিক আছে? বোঝা গেছে? চলো, কয়টা কি বলেছে? বলেছে আর একটু বড় করে। কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান তা লিখি। কি বলেছে? নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কর্ণদ্বয় কোনটি কর্ণদ্বয় সমান, এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান তার লিখি। কাদের কর্ণ দৈর্ঘ্য সমান হয়? সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম না আয়তক্ষেত্র, কোনটা? কার কর্ণ কাকে বলে বলো তো? দেখো এই একটা করে আঁকি দেখে, এইটাকে কি বলা হয়? সামান্তরিক বলা হয়। এর কর্ণ কি? কর্ণ হচ্ছে এখান থেকে এই বাহুটা, আর এখান থেকে এই বাহুটা হচ্ছে কর্ণ। তাহলে দুটো বাহু সমান, এই ডট ডট দিয়ে আঁকলো, তাহলে সামান্তরিক হবে না। রম্বস, রম্বস একই জিনিস কিন্তু দেখতে এরকম, মানে দুটো সব সমান হবে। এরকম ধরো, মানে এই বাহুটা সমান, এর এই বাহুটা সমান নয়, ঠিক আছে? আর এর এই দুটো বাহু সমান, এই চারটে বাহু সব সমান রম্বসের, আর এর গুলা বিপরীত বাহুগুলো সমান। বোঝা গেল? তাহলে এর বেলা যদি কর্ণটা কি এরকম আসবে, আর এখান থেকে নেই যা সমান, এটা দেখো এইটা বড় হবে তাই না? এ আর সি বড় হবে, বি আর ডি ছোট হবে। ট্রাপিজিয়াম কেমন দেখতে বলো তো? ট্রাপিজিয়ামটা আমাকে আঁকতে হবে, এটা আর নেই। এই হচ্ছে ট্রাপিজিয়াম, বুঝলে? তাহলে এর কর্ণ কি হবে? এরকম হবে, আর এরকম হবে, এও সমান হবে না, ঠিক আছে? আচ্ছা, ট্রাপিজিয়ামটা এইরকম করলে সমান মনে হচ্ছে। আচ্ছা দেখো, যদি এরকম আঁকি আমি, এটা হচ্ছে ট্রাপিজিয়াম, এবার সমান হবে? তাহলে এখান না থেকে দাদা, আর এখান থেকে এইটুকু সমান হবে? হবে না। পড়ে আছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হচ্ছে এই আয়তক্ষেত্র, দেখো এখান থেকে এই, আর এখান থেকে নেই, সমান হবে? হ্যাঁ, তাহলে আয়তক্ষেত্রটা হচ্ছে ঠিক হবে, ঠিক আছে? দাগমাই নাও, ঠিক আছে? তারপরেরটা চলো, চলেছে সামান্তরিক ত্রিভুজ বিএডি সমান ত্রিভুজ এবিসি হলে এবিসিডি সামান্তরিকটি রম্বস, ট্রাপিজিয়াম, আয়তকার চিত্র না কোনোটিই নয়। আগে মিনিট, কি বলেছে? বলেছে যে এবিসিডি সামান্তরিকে, আচ্ছা, বি এ ডি কোণ ইকুয়ালস টু এ বি সি কোণ হলে সামান্তরিক একটি কি হবে? দেখো আমি একটা আঁকছি, একটা সামান্তরিক আঁকছি, ধরো এই একটা সামান্তরিক আঁকলাম, ঠিক আছে? এখন নাম দিচ্ছি এ বি সি ডি, ঠিক আছে? সামান্তরিক মানে আমরা কি জানি? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এটা আমরা জানি সামান্তরিক মানে। এখন কোশ্চেনে কি বলছে? বিএডি, তাহলে বিএডি মানে হচ্ছে এই কোণটার কথা বলছে, দেখো কালার চেঞ্জ করলাম, এই কোণটা, ঠিক আছে? হ্যাঁ, আর কি বলেছে? তার সঙ্গে বি, সরি, এ বি সি, তাহলে এ বি সি এই কোণটা, তাহলে এই কোণটা সমান বলছে। এই কোণটা কি সমান আছে তে? নেই। কি করলে সমান হবে? দেখো ছবিটা যদি এইরকম ফিগার হতো, আমার ছবিটা যদি এরকম ফিগার হতো, দেখো এ বি সি ডি, এবার দেখো এখানে এই কোণটা আর এই কোণটা সমান দেখতে হবে, দেখতে হবে তো? এটা কি কিসের চিত্র যে? আয়তক্ষেত্রের চিত্র। তাহলে কি হবে উত্তর? আয়তকার চিত্র। আয়তক্ষেত্র। বোঝা গেছে? কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ, এটা বোঝা গেছে? হ্যাঁ দাদা। পরেরটা যাচ্ছে।
রম্বসটা কেন হবে? কি বলেছে, কি বলছে আরেকবার বলো। রম্বসের ক্ষেত্রে কি হয় বলো তো? এই দেখো রম্বসটার ক্ষেত্রে এই তো রম্বস, এটা রম্বস হয় হয়ে গেছে। আর দৈর্ঘ্য বস্তু সমান হয় মোটামুটি, দেখো হয়েছে। এটা হচ্ছে রম্বস, মানে এই বাহুটায় চারটে বাহু সব সমান, এই চারটে বাহু সব সমান। তাহলে বলো এই রম্বসের ক্ষেত্রে এই কোণটা সমান হবে না। আচ্ছা, এরপর দেখো এইটা পড়তে পারছো, একটু বড় করবো। ঠিক আছে, বইয়া আছে, বইয়া এমনি আছে, তো বই বইয়া আছে দাদা। ঠিক আছে, বড় করতে, হ্যাঁ। হয়েছে। হুম। এবার বলেছে দেখো এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এম। তাহলে একটা সামান্তরিক আঁকি, একটা সামান্তরিক আঁকলাম। বলেছে যে বিডি কর্ণ, ধরো আমি এ বি সি দিয়ে দিলাম, তাহলে বিডির কর্ণটা আনছি, বিডি কর্ণ ঠিক আছে, এর মধ্যবিন্দু বলেছে কত, এম, তাহলে এর মাঝখানের এম, পয়েন্ট হচ্ছে এম, এম, এর মাঝখানের পয়েন্ট হচ্ছে এম, এম, ঠিক আছে, এখানটা পয়েন্ট দিলাম। তারপর বলেছে কোণ এ বি সি, তাহলে কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক করলে, হ্যাঁ কি বলছে, এই বিএম আছে তাহলে বিডির কত, বিডির কর্ণবিন্দু কি বলেছে, বিডির কর্ণবিন্দু হচ্ছে বিডি কর্ণের এম, মধ্যবিন্দু এম, আর বি এম, এম বিএম বলে দেখো বিএম টা কি বলছে, বিএম হলো এ এ বি বি সি এর সি সি, সমদ্বিখণ্ডক করলে এ এম বি, এম এর পরিমাপ করো। হুম আশাটা কি বলছে, বলছে যে বিএম, দেখো বিএম টা হচ্ছে এই যে বিএম, এই বিএম মানে কোনটা, এইটা আর এইটা, এই বিএম টা কোন এ বি সি সমদ্বিখণ্ডক বলেছে, মানে এটাকে সমান দুভাগে ভাগ করছে, এইটা আর এটাকে সমান কোণ হবে, আঁকাটা ভুল হয়েছে তার মানে, ঠিক আছে। যদি সমান 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 ভাবে ভাগ করে আর কি, তাহলে হচ্ছে কোন কি বলেছে, এ এম বি এর মান কত, এ এম বি এর মান কত, তার মানে এইটার মান কত হবে। তাহলে হুম, এইটা আগে ফার্স্ট বলতো কখন সমান দুভাগে ভাগ করে আগে বলো, কখন সমান দুভাগে ভাগ করে বলো, যখন এটা কি হবে বলতো, বর্গক্ষেত্র হবে, তাই না। দেখো যদি বর্গক্ষেত্র আঁকি একটা, হ্যাঁ এই তো দাঁড়ানো, ঠিক আছে। যদি আমি বর্গক্ষেত্র আঁকি, তাহলে আমার নাম দিই যদি এ বি সি ডি, যদি নাম দিই তাহলে দেখো এই বিডি কর্ণটা সমান দুভাগে ভাগ করবে, হ্যাঁ কিনা, হ্যাঁ কিনা, সমান দুভাগে ভাগ করবে। এর মাঝখানের পয়েন্টটা কি আছে, এম আছে, ওকে। আমাকে কি জানতে হুম, চেয়েছে, এ এম বি এর মান জানতে চেয়েছে, তার মানে এই কোণটার মান জানতে চেয়েছে, তাই না। এই কোণটা কত হবে, আচ্ছা বলো এইটা যদি হয়, ভালো করে বলো, এই তো সমদ্বিখণ্ড করেছে বলে তো আমি বর্গক্ষেত্র আঁকলাম, তাই না। বর্গক্ষেত্রটা কখন হবে, একমাত্র সমদ্বিখণ্ড, ওই সামুদ্রিকের সমদ্বিখণ্ড, একটা কোণের সমদ্বিখণ্ড সমান একটা কোণকে সমান দুভাগে ভাগ করছে, কখন সম্ভব, যদি কোণটা যদি চিত্রটা হয়, বর্গক্ষেত্র হয়, তারপরেই হবে, না হলে হবে না, ঠিক আছে। বর্গক্ষেত্র হওয়া মানে কি, এইটাও 90, এই টোটালটা 90 হ্যাঁ কিনা, তার মানে সমান দুভাগে ভাগ করেছে মানে কি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, হ্যাঁ কিনা। এবার আমরা কি জানি বলতো, বর্গক্ষেত্রের বেলা কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা ক্লাস 8 এর পড়া, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমাধি খন্ডিত করে। 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রিতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ সমান মানে সমান দুভাগে ভাগ করবে, কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান হবে, মানে এইটার এইটা সমান হবে, এটা আর এটা সমান হবে, ঠিক আছে, এই দুটো সমান হবে এবং সমকোণ তৈরি করবে। কোথায় সমকোণ তৈরি করবে, এই কোণটাই সমকোণ তৈরি করবে, এইগুলো সমকোণ তৈরি করবে, কোনগুলোতে, এইগুলোতে সমকোণ তৈরি করবে, এইগুলোতে সমকোণ তৈরি করবে, এইগুলো বোঝা গেল, এইগুলোতে সমকোণ তৈরি করবে,
তাহলে উত্তর কত হবে? এটা কত কোণ তৈরি করছে? 90 ডিগ্রি তৈরি করছে। 90 উত্তর। 90 উত্তর, তাই না? হুম। চলো করো। করে নাও। হ্যাঁ, এখানে এই ছবিটা এখানে নাও। পরেরটা কি বলছে? বলেছে যে এবিসিডি রম্বসের কি বলেছে যে কোণ এসিবি = 40 ডিগ্রি, কোণ এডিবি এর পরিমাপ কত? তাহলে একটা রম্বস আঁকি ফার্স্ট। চলো একটা এই রম্বস আঁকলাম, ঠিক আছে? ভুল যাবে, মোটামুটি রম্বস হয়েছে, ঠিক আছে? এবারে বলেছে যে নাম দিচ্ছি ধরো এ সি বি, বলেছে এ বি সি ডি। ওকে, কি বলেছে? এ সি বি, তাহলে এ এই তো সি, এ সি বি মানে এই কোণটা বলেছে কত? কোনটা 40? 40 ডিগ্রি। তাহলে কি বলেছে? এ ডি বি এর মান কত? এ ডি বি এর মান কত? এ ডি বি এর মান কত? মানে কোনটার মান চেয়েছে? এ ডি সি এর মান। ওইটা এইটার মান কত জানতে চেয়েছে। হ্যাঁ। বলো কি করে বের করবো? হ্যাঁ, ভালো করে দেখো। এখন এইটা কত বলেছে? 40 ডিগ্রি। 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটার মান কত তো বলতে পারবে? 40 এটা একই হবে, কারণ এই একই হবে, বাহুটা যা হবে এই বাহুটাও এই বাহুটাও তাই তাই হবে। হবে। তার মানে এটাও 40। একটা ত্রিভুজের মধ্যে যদি দুটো বাহু সমান হয় তাহলে দুটো কোণ সমান হবে। সমান। বোঝা গেছে? আচ্ছা, হুম। আবার আবার কি হলো? আবার এই কোণটাও সমান হবে, হ্যাঁ কিনা বলো তো? এটা তো সামান্তরিক ছিল পর পর, হ্যাঁ কিনা? এই কোণটাও তো সমান হবে। আরে দাদা সব 40 হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, সব 40 হবে কি দাদা? না সব 40 হলে হবে কি করে? সব 40 হবে না, দেখো। হ্যাঁ, 40 তো উত্তরে হলো। 50 ডিগ্রি উত্তর হবে। অপশন আর 40 নেই, দেখো সব 40 হবে কি করে? অপশন গুলো দেখো। আচ্ছা এদিকে আসো। এখন দেখো এক মিনিট। তাহলে কোণ এ সি বি ইকুয়ালস টু 40 ডিগ্রি। 40 তাহলে অতএব কোণ বি, কি বুঝতে পারো? কোনটা? কোণ বি এস সি সমান তাহলে কত হবে? 40 40। ডিগ্রি। তাহলে অতএব কোণ এ বি সি সমান কত হবে বলো তো? কি বলতে পারবে? কেন 40 হবে? 80, 180 থেকে 80 বাদ যাবে না? 100 হ্যাঁ, হবে। তাহলে 180 তাহলে 100, আমি ছোট করে করছি, 180 মাইনাস, দেখো এ, এরা 80। ভালো করে দেখো, এ বি 80, এটা একটা ত্রিভুজ হয়েছে তো, হুম তাই কি না? হুম হুম। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180। 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির মধ্যে এটা 40 হয়ে যাচ্ছে সি কোণটা, আর বি কোণটা 40 হয়ে যাচ্ছে। তাহলে বি বলছি এ কোণটা 40 হয়ে আছে। তাহলে বি কোণের মান কত? মানে ওই 40 যোগ 40 এটা বাদ যাবে 180 থেকে, হ্যাঁ কি না? তার মানে কত হবে? 100। 180 মাইনাস 80। 80। তার মানে 100। 100। তাহলে বি কোণটার মান হলো 180 ডিগ্রি, তাই না? শুধু 100 ডিগ্রি, হ্যাঁ কি না? এই কোণটার মান হলো, ওকে। তার মানে দাঁড়া, তার মানে এবার কত হলো এটা? আর ডি কোণের মান 100। একই হবে, সেম হবে নাকি বলো তো? এ ডি সি কোণ সমান 180 ডিগ্রি। 100। হ্যাঁ। রম্বসের কর্ণ, জানলা বন্ধ করতে হবে। আচ্ছা, রম্বসের কর্ণ কি হয়? তাহলে সমান দুভাগে ভাগ করে, ঠিক আছে? এইটা টোটাল 100 হচ্ছে তো, ঠিক আছে? রম্বসের কর্ণ সমান দুভাগে ভাগ করে, ঠিক আছে? রম্বসের কর্ণ কোণকে সমান দুভাগে ভাগ করে, বুঝলে? এইটা আর এইটাকে সমান দুভাগে ভাগ করে। তাহলে অতএব কোণ কি আছে বলো তো? এ ডি বি সমান সমান 100 ডিগ্রি বাই 2 সমান সমান 50 ডিগ্রি। কোন অপশনটা হচ্ছে? অপশন এ, বুঝলে? রম্বসের কর্ণ দুটো কোণকে সমান দুভাগে ভাগ করে, ঠিক আছে? শুনতে পাইছো? দুইটা কি করে হলো?
এখানটা দেখো কি হচ্ছে বিষয়টা, একটা রম্বস যদি আঁকি, এই রম্বসের কর্ণ না, এই কর্ণ হচ্ছে কোণটাকে সমান দুভাগে ভাগ করে, এই কোণটাকে সমান দুভাগে ভাগ করে, বুঝলে? হ্যাঁ তাহলে আমার কোণ এডি এডিসি এইটা কত এসেছিল, এই কোণটা কত এসেছিল, এই কোণটা 100 একশো। 100 তাহলে 100 কে সমান দুভাগে ভাগ করলে কত হবে? 50 50 50 সমান, সেটাই করেছি। এ বি বি সমান 100/2 = 50। এটা বুঝতে এটা পারছি? 100। আচ্ছা ও আচ্ছা, তাহলে বুঝতে পারোনি, আচ্ছা দাঁড়াও। না 180 নয়, 100। বোঝা গেছে? এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দাদা ছবিটা আঁকবো তো? হ্যাঁ, ছবি এঁকে নাও। ও দাদা, দাদা এই স্কুলে যাবে নি? হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ? ও দাদা, হ্যাঁ, কোন এটা কি? শুনতে পাচ্ছ পেটে? সেই হেডফোন কাটা দিয়েছে।